নমস্কার, কেমন আছেন সবাই? আমার ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। আর কালকে রাতের বেলায় প্রচণ্ড ঝড় হয়েছে, দিয়ে আমাদের গাছে কত আম পড়ে গেছে। আর এখন বাজছে ঘড়িতে 5:30, আর আমি এখন বেরিয়ে পড়েছি। এই যে একটা ডালি নিয়েছি, এই ডালিটা নিয়ে আম বাগানে চলে এসেছি। দেখি কতগুলো আম পাওয়া যায়। আর কালকে রাতের বেলা বৃষ্টিটা খুব জোরেই হয়েছে। এই যে এই সাইডের গাছগুলো আছে দেখতে পাচ্ছেন, এইগুলো হচ্ছে কি আমগুলো আমি কুড়াইলাম, তাই আমার কতগুলো কুড়ানো হলো দেখুন। এই যে এক ডালি আম হয়ে গেছে। এরপরে এই যে এই দিকের আম গাছগুলোতে এখনো বাড়িটায় ঢুকাই হয়নি, কতগুলো আম পড়ে দেখি। দাঁড়ান আপনাদেরকে দেখাবো গাছের তলে কিরকম ভাবে আমগুলো সব পড়ে আছে। এই যে এখন আমি বাগানের মাঝখানে ঢুকিয়ে গেছি, আর এইদিকে দেখুন কত আম পড়ে আছে তলগুলো গাছের। আর বড় বড় আমগুলো সব পড়ে গেছে। এই যে এই যে আমগুলো সব দেখাচ্ছে, এত এত আম পড়েছে ঝড়ে। আর বাঁকুড়াতে বৃষ্টিটা কালকে রাতের বেলায় এত জোর হয়েছে, 5 ঘন্টা 6 ঘন্টা এক টানা বৃষ্টি। এই যে বাগানটা দেখতে পাচ্ছেন। সকালবেলায় পুরো বাড়ি ঘুরে ঘুরে আম কুড়ানো হয়ে গেল। এই যে এখন আমি মর্নিং ওয়াক করছি। এই যে আমাদের মাটির রাস্তাটা দেখতে পাচ্ছেন, এই রাস্তাটা ধরে ধরে হাঁটছি। ছেলেগুলো এখনো ঘুমাচ্ছে, ওরা এখনো উঠেনি। আর আমি এমনিতে সকালে তাড়াতাড়িই উঠি, ওই 5টা 5:30টার দিকে উঠে পড়ি। এই যে হাঁটা হচ্ছে এখন। আর এত সুন্দর সকালবেলায় ঠান্ডা ঠান্ডা বাতাস দিচ্ছে, আর এই সূর্য উঠছে, দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে। আম বাগানের নারকেল বাগানের মধ্য দিয়ে হাঁটছি এখন। কতগুলো আম পড়েছে দেখুন বন্ধুরা। এই যে একটা ডালিতে এক ডালি ভর্তি, আর এই যে এখানে নিচে কতগুলো নামান আছে, আর এই যে বালতিটায় কতগুলো কুড়ান আছে। এতগুলো আম একদিনে পড়েছে। বাড়িটা এত কাদা হয়েছে, আর জুতা পরে হাঁটা গেল অনেক, লাস্টে খালি পায়ে হাঁটতে হইলো। এই যে দেখছেন পুরো কাদা ভর্তি গেছে পা। আমার সকালের কাজবাজ সব রেডি হয়ে গেছে। এরপরে এই যে এখানে আমার ছোট ছেলেকে খেতে দিয়ে দিয়েছি। ওই যে সকালবেলা প্রাইভেট গেছিলো, চা রুটি খেয়ে এই যে এসে দুধ মুড়ি খাচ্ছে। আর রান্নাটাও আমার সবজি টবজি কাটা মোটামুটি হয়ে গেছে। উচ্ছটা কাটতে বাকি আছে, ওটা পরে কেটে নেবো রান্না করতে করতে। আর এখানে ঝিঙ্গা আলুই পোস্ত হবে, তার আলুটাকে আগেই ভেজে নিয়েছিলাম, দিয়ে ঝিঙ্গাগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি। আর ওরা দু ভাইয়ে এখন পড়তে বসেছে, আমি এদিকে রান্নাটা করে নিচ্ছি। আর এমনিতেই রান্না করতে করতে আমার স্নানটাও সারা হয়ে গেছে। আর পূজা ঠাকুর ঘরের সব পরিষ্কারপত্র সব কিছু বাসন টাসন সব কিছু পরিষ্কার করে নিয়েছি। এরপর রান্নাটা হতে হতে আমি যাচ্ছি, পূজাটাও সেরে নেব। আর পূজা বলতে আমাদের এমনিতে নিত্য পূজাটা হয়, প্রতিদিনই ঠাকুরকে জল বাতাসা ফুল টুল দিয়ে পুজো করি। আর আমার এমনিতে ঠাকুর পূজার একটু বেশি নেশাও আছে, সেই জন্য আমি প্রতিদিনই পূজাটা করি আর কি। আর এদিকে হচ্ছে কি ছেলেগুলো দুপুরবেলা দু ভাই এখন ব্যাট বল নিয়ে বাইরে খেলছে। আর আমার শ্বশুর শাশুড়ি সকালবেলা এসেছিলেন, দিয়ে ওনারা হচ্ছে কি সব কিছু তুলাতুলি করে দিয়ে গেছেন। আর এই যে দুধটা দেখতে পাচ্ছেন, এইটা বিড়ালের জন্য রাখা হয়েছে, একটা ছোট বিড়াল বাচ্চা আছে, ওটা প্রতিদিন সকালবেলা দুধ খায়। আর আমার ছেলে ওর জন্য খাবার দাবার নিয়ে এসেছে, দিয়ে সেই খাবারটা সকালে দুপুরে বিকালবেলা 3 বেলা করে এই খাবারটা দিচ্ছে। আর সারাদিন ওয়ার পেছনেই সময়টা ওয়ার কাটিয়ে যাচ্ছে। আর এইখানে আমি এই যে উচ্ছা ভাজাগুলো বানাচ্ছি, এইগুলো হচ্ছে কি আমাদের চাষের তো, তাহলে পোকা টোকা নাই। আর উচ্ছাগুলোকে খুব কচি আছে, এত সুন্দর হয়েছে উচ্ছাগুলা। আর এই যে বৃষ্টিটাও হলো, তাহলে আর জল দিতে হয় না, উচ্ছা গাছগুলো বেশ সুন্দর আর উচ্ছা হচ্ছে। আর এমনিতে শীতকালে তো সবজি কিনতেই হয়নি, গ্রীষ্মকালে এই যে এখন উচ্ছা হয়েছে, বেগুন হয়েছে, মূলা হয়েছে, তার সাথে অনেক রকমের শাক টাক, খেটা শাক, পাট শাক, ওইসব চাষ করা হয়েছে আমাদের বাড়িতে। আর এই রান্না করতে করতে আমি এখন ওই যে যাচ্ছি, ছোটো ছেলে কী করছে, ও সারাদিন এই যে ফোনটা নিয়ে এত নেশা হয়ে যাচ্ছে ফোনের,
যে সারাদিন সকাল থেকে দুপুর পর্যন্ত ফোন নিয়ে বসে রয়েছে, পড়াশোনাটা ছেড়েই দিচ্ছে জানেন। আর এমনিতেই ওই দুটো প্রাইভেট নিয়েছে, তো তাহলে প্রাইভেট সকালে একটা গেছিলো আর একটা বিকালে প্রাইভেট আছে, সেইটা যাবে। আর ইমন সকালবেলায় পড়তে বসেছে এখন। আর ওর পড়ার আর হোমওয়ার্কগুলো আমি দিয়ে এসেছি। আমি মাঝে সাঝে যেয়ে পরে চেক করে নিই যে কী করছে না করছে, সেটা দেখেও নিই একবার করে। আর এই উচ্ছা ভাজাটা হয়ে গেলে আমি এবারে ওই মাছ, ছোটো মাছ নিয়ে এসেছে, সেই মাছটা রান্না করব। মাছটা হচ্ছে কি আজকে লাউ পাতা দিয়ে ওটা পাতুরি হবে। এই যে উচ্ছা ভাজা কাটা হয়ে গেছে। আর এরপরে হচ্ছে কি আজকে বিকালবেলায় ভাবছি যে বাপের বাড়ি দিকে একবার যাব, কারণ ওইখানে আমাদের একটা বাড়ি হচ্ছে। তাহলে সেই বাড়িতে মিস্ত্রি লেগেছে, তাহলে মিস্ত্রিগুলো কী করছে না করছে একটু দেখেও আসবো। আর আমার মায়ের সাথে দেখা করে আসবো। আর এই যে ঝিঙ্গা আলুটা ভাজা হয়ে গেছে, এরপরে এটা পোস্ত দিয়ে আর এই বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে এটাকে নামিয়ে নেব। এই যে এটা আমি গ্যাসটা দমটা কম রেখেছিলাম, সবজিগুলো কাটছিলাম ওইটা বস করে দিয়ে, তার জন্য লেগে যাবে তলে, তার জন্য গ্যাসটা দমটা কম রেখে এই পোস্তটা আমার প্রায় হতেই চললো। এরপরে যাচ্ছি এবারে ছোটোটাকে এবারে স্নান করাতে নিয়ে যাব। আমাদের একটা পাশে বাঁধ আছে, ওই বাঁধটায় আমরা সবাই মিলে স্নান করি। এই যে এবারে কাল্লা ভাজাটা কাটা হয়ে গেছে, এবার কাল্লা ভাজাগুলো করে নিচ্ছি। আর কাল্লা ভাজাগুলো তেল দিয়ে ফেলছি, নুন হলুদটা আমি অন্য দিন মাখিয়ে রাখি, কিন্তু আজকে আর মাখানো হয়নি, সেই জন্য আমি একসাথে এগুলোকে ফেলে দিচ্ছি, দিয়ে নুন হলুদ দিয়ে নেড়ে একটু ঢাকা দিয়ে দেবো। আর বাঁকুড়াতে প্রচণ্ড 2-3 দিন খুব বৃষ্টি হচ্ছে। এমনিতে বৃষ্টি আমাকে ভালো লাগে, কিন্তু হচ্ছে কি এই গ্রীষ্মকালে বৃষ্টি আর এত মাঠগুলো আমাদের কাদা হয়েছে যে যা হোক, কাদা হোক আর যাই হোক, আম গাছগুলো তো জল পাইল, আম গাছগুলো আর আমগুলো এখন আপাতত আর পড়বে নি। আর এত রোদে আমগুলো অর্ধেকের উপর সব পড়ে গেল জানেন। এই যে আমার রান্না এই কাল্লা ভাজাটা এখন এবারে ঢাকা দিয়ে এরপরে যাচ্ছি যে ছেলেগুলোকে স্নান করতে বলবো। আর এইদিকে মাছগুলো আমার রেডি করা হয়ে গেছে, এই যে পাতায় পাতায় দিয়ে সবগুলোকে রেডি করে নিয়েছি। নুন হলুদ জিরা লঙ্কা সব মাখিয়ে রেখেছিলাম, যে পাতায় দিয়ে এগুলো ইয়ে করে নিচ্ছি। আর এদিকে আমার রান্না বান্না সব কমপ্লিট, খাওয়া দাওয়াও হয়ে গেছে। এরপরে এই যে বিকালবেলায় জামা কাপড় তুলে এগুলো ভাঁজ করা চলছে। আর আপনাদের বাড়িতে কেমন কি ওইদিকে বৃষ্টি হচ্ছে না হচ্ছে একটু আমাকে কমেন্ট করে জানাবেন। এই যে এখন বিকাল 5:30 বাজছে, আর ছেলেগুলো আজকে বাইরে বেরোয়নি, আজকে বাড়িতেই খেলাধুলো করবে। তার জন্য আমি এখানে বারান্দাটা পরিষ্কার করে দিচ্ছি। এই যে জামা কাপড়গুলো চারধারে ছড়ানো ছিল, এগুলো এখন আমি ভাঁজ করে নিচ্ছি। আর এইখানে হচ্ছে কি 2 ভাই এবারে খেলতে আরম্ভ করেছে। এই যে দেখুন ছোট বল করছে, বড় এই যে পিটছে। আর আমাদের বাড়িটা অনেক বড়, তো তাহলে বাড়ির ভিতরেই 2 ভাই খেলাধুলা করছে। আর বিকালবেলায় আমি এমনিতে ওদেরকে বাইরে যেতে বলি, কিন্তু আজকে ওই যে সে কাদা আছে বাইরে, তাহলে বাইরে বেরোতে পারে না, বাড়ির ভিতরেই 2 ভাই খেলছে। বিকালের কাজ সব হয়ে গেছে, এখন এই যে আমি বিকালবেলা হাঁটতে বেরিয়েছি। আর আজকে হাঁটতে বেরিয়েছিলাম, আজকে অনেকেই আমাদের এই বাউন্ডারির ভিতরে হাঁটতে এসেছে। এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এখানে অনেকটা ফাঁকা জায়গা তো আমাদের ঘরের সামনে, তাহলে বিকালবেলায় অনেকে এদিকে ঘুরতে আসে। হুম হুম দেখতে পাবে না, আছে একটা দুটো করে আছে, বেশি নাই এটা। এইগুলো বলো, এগুলো সেই টুরি টুরি আম কি বলে না, ওই আমগুলো। নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি।
আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন, নিজের শরীরের অবশ্যই যত্ন নেবেন। থ্যাংক ইউ।